প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম ডিটারমিন্যান্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারের উপরে আমরা এ পর্যন্ত 5টা লেকচার নিয়ে ফেলেছি। আজকে আমাদের 6ষ্ঠ লেকচার। তো 5টা লেকচারে যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার অ্যান্সার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমার ভিডিওগুলো ইন্টারমিডিয়েট ক্লাসের উপরে তোমরা জানো। আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়, এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে ওরাও এসে উপভোগ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে আজকে এই ম্যাথসটা থেকে শুরু করতে পারছি। এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স কিউব মাইনাস ওয়ান ওয়াই কিউব মাইনাস ওয়ান জেড কিউব মাইনাস ওয়ান ইকুয়াল এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথস এই ক্লাসের জন্য। তো আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই মনে করো লেফট হ্যান্ড সাইড, আমরা এখানে লিখে দিলাম এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা কি করতে পারি, এখন আমরা এই ডিটারমিনেন্টটাকে আমরা দুইটা ডিটারমিনেন্টে ভাগ করে ফেলবো। দেখো কীভাবে, এক্স এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব জেড জেড স্কোয়ার জেড কিউব, এটা একটা মাইনাস, এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, এটার কারণে পুরো আলাদা একটা নির্ণয় তৈরি হয়ে যাবে। দেখো এক্স এক্স স্কোয়ার ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জেড জেড স্কোয়ার ওয়ান, এই একটা নির্ণায়ক দুইটা নির্ণায়কে রূপান্তরিত হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো আমাদের ফার্স্ট নির্ণায়ক থেকে, আমাদের ফার্স্ট কলাম থেকে আমাদের এক্স, সেকেন্ড কলাম থেকে ওয়াই, থার্ড কলাম থেকে আমাদের জেড কমন যাচ্ছে। তাহলে দেখো কি আসতেছে, আমাদের এক্স ওয়ান এক্স এক্স স্কোয়ার ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জেড জেড স্কোয়ার, এটাতে চলে আসতেছে। মাইনাস আমরা এই ওয়ান 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 এটাকে আমরা উপরে তুলে নেব এটার সাথে মিল করার জন্য। তো আমরা ডাইরেক্ট না করে প্রথমে আমরা থার্ড রো থেকে আমরা সেকেন্ড রোতে নিয়ে আসি। এক্স ওয়াই জেড ওয়ান 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 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, অর্থাৎ ওয়ান 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 আমাদের থার্ড রোতে ছিল দেখো, আর এইখানে আমরা সেকেন্ড রোতে নিয়ে আসছি। তাতে কি হয়েছে, একটা মাইনাস আসছে এবং ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেছে। এখন দেখো এক্স ওয়াই জেড ওয়ান 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 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়ান 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 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন দেখো ওয়ান 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 আমাদের সেকেন্ড রোতে ছিল, আর এখানে আমরা কি করছি, ফার্স্ট রোতে নিয়ে আসছি। ফলে আমাদের কি হয়েছে, এই প্লাসটা এগেইন মাইনাস হয়ে গেছে। তাহলে এখন দেখো আমাদের এই নির্ণায়ক এবং এই নির্ণায়ক সমান হয়ে গেছে। তাহলে আমরা একটা কমন নিতে পারি, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, আর এখানে আমরা লিখতে পারি ওয়ান 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 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এভাবে হবে। এই অবস্থায় আমরা রাখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম মাইনাস করব ইন ফার্স্ট কলামে, সেকেন্ড কলামকে আমরা থার্ড কলাম মাইনাস করে ইন সেকেন্ড কলামে বসাবো। এই কাজটাই করি। দেখো ইকুয়াল এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, আর আমরা যদি মাইনাস করি ওয়ান মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার
1 minus 1 y minus z y square minus z square এবং এখানে 1 z z square। তাহলে কি করছি আমরা একটা সাইড নোট দিই c1 প্রাইমে c1 minus c2 করছি c2 প্রাইমে c2 minus c3 করছি এই কাজটাই করলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ x y z -1 যা আছে তা বসিয়ে দিলাম আর এখানে থাকতেছে কি 0 x minus y x square minus y square 0 y minus z y square minus z square 1 z z square। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ফার্স্ট কলামের এগেইনস্টে কি করব বিস্তার করব। ফার্স্ট কলামের এগেইনস্টে যদি আমরা বিস্তার করি তাহলে কি থাকে x y z -1 তখন এখানে শুধু 1 এর জন্য থাকে এই রো এবং এই কলাম চলে যাবে তাহলে থাকতেছে কি আমাদের x minus y x square minus y square y minus z y square minus z square। এখন দেখো ফার্স্ট কলাম থেকে আমাদের কি হচ্ছে x minus y কমন যাচ্ছে সেকেন্ড কলাম থেকে আমাদের y minus z কমন যাচ্ছে তো আমরা সেই কাজটাই করি ইকুয়াল x y z minus 1 x minus y y minus z। তাহলে দেখো এখানে 1 আর এবং এখানে x plus y থাকবে এখানে 1 এখানে y plus z থাকবে। তাহলে দেখো x y z minus 1 x minus y y minus z এবং এই কোণা মাইনাস এই কোণা তাহলে কি হবে y plus z minus x minus y। ফাইনালি কি আসছে দেখো ইকুয়াল x y z minus 1 x minus y y minus z এবং এখানে y y ক্যান্সেল হয়ে যাবে z minus x। অর্থাৎ যেটা আসছে আমার রিকোয়ার্ড যে প্রুফ ওটা চলে আসছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই ম্যাথটাতে চলে আসছি বলছে এত সমান 4 স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এটা প্রুফ করতে। তো এইটা এখানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব এটাই মনে করো আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো এটা যদি আমাদের লেফট হ্যান্ড সাইড হয় ইকুয়াল আমরা এখানে দেখো ফার্স্ট কলাম থেকে এই কমন যাচ্ছে সেকেন্ড কলাম থেকে বি এবং থার্ড কলাম থেকে সি কমন যাচ্ছে তো আমরা তাই করি এ বি সি a plus b b c b b plus c c a c। এখানে মনে একটু ভুল হয়েছে এটা হবে a plus c। তাহলে আমরা কমন নিছি। এখন দেখো আমরা কি করব আমরা একটা জায়গায় অন্তত জিরো করার চেষ্টা করি তাহলে কি করতে পারি দেখো এ বি সি এই জায়গাটা যদি আমরা জিরো করি তাহলে r1 প্লাস r3 মাইনাস r2 এই কাজটা করি a প্লাস বি মাইনাস a মাইনাস বি আর এখানে a প্লাস বি মাইনাস বি এই কাজটা করি b অর্থাৎ r1 প্লাস r2 r3 মাইনাস r2 এই কাজটা করছি এখানে আর এখানে কি করছি r2 মাইনাস r3 এই কাজটা করছি এখানেও তাই করি c প্লাস b প্লাস c মাইনাস b b মাইনাস b মাইনাস c b প্লাস c a প্লাস c প্লাস c মাইনাস a মাইনাস c এবং c। তাহলে কি করছে একটু সাইড নোট লিখে রাখি r1 প্রাইমে r1 প্লাস r3 মাইনাস r2 এবং
2 প্রাইমে R2 মাইনাস R3 এই কাজটাই করছি আমরা এখানে, এটা অ্যাপ্লাই করছি। এখন দেখো তাহলে কি আসতেছে আমাদের এ বি সি। তাহলে দেখো আমরা উদ্দেশ্য আমরা চাচ্ছি যে এই জায়গাটা 0 আনা, 0 আসছে। আর এখানে এ, এখানে বি, এখানে বি বি ক্যান্সেল, 2c, এখানে মাইনাস সি, এখানে বি প্লাস সি, এখানে এ এ ক্যান্সেল, 2c, এ মাইনাস সি, সি। এখন দেখো আমাদের সেকেন্ড কলামেও 2c আছে ফার্স্ট এলিমেন্ট, এখানে থার্ড কলামেও 2c আছে। তাহলে আমরা সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম মাইনাস করব ইন সেকেন্ড কলাম। এই কাজটা করে দেখো, এ বি সি 0 এ বি, 2c মাইনাস 2c 0, মাইনাস সি মাইনাস এ প্লাস সি, তাহলে মাইনাস এ, বি প্লাস সি মাইনাস সি বি, এবং থার্ড কলাম যা আছে তা বসে যাবে এ মাইনাস সি সি। তাহলে কি কাজ করছি আমরা এখানে সেকেন্ড কলামে করছি আমরা এটা, সেকেন্ড কলাম C2 প্রাইম ইকুয়াল টু C2 মাইনাস C3, এই কাজটাই আমরা করছি। এখন আমরা কি করব, এখন আমরা দেখো ফার্স্ট রোর এগেনস্টে আমরা কি করব, বিস্তার করব। বিস্তার করলে দেখো এই ফার্স্ট রো এবং এটা চলে যাবে, শুধু এই চারটে এলিমেন্ট থাকে। তো আমরা তাই করি, ইকুয়াল এ বি সি ইন্টু 2c, তখন জাস্ট এ মাইনাস এ বি বি, এটাই থাকতেছে। তাহলে এটাকে আমরা একটু সামনে দিয়ে করি, এ বি সি 2 ইন্টু এ বি সি স্কোয়ার, 2ab স্কোয়ার, আর এখানে এ বি মাইনাস মাইনাস প্লাস এ বি চলে আসতেছে। তাহলে 2ab ইন্টু 2ab সি স্কোয়ার, তাহলে কি হবে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে যা ছিল তা চলে আসছে, প্রমাণিত। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ম্যাথটাতে চলে আসছি, বলছে এত সমান 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এত হোল কিউব, এটা প্রুভ করতে। তো এটাও আমরা লেফট হ্যান্ড সাইড থেকেই শুরু করতে হবে। এটাই মনে করো আমাদের লেফট হ্যান্ড সাইড, আমরা এখান থেকেই শুরু করতেছি। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড ধরে, লেফট হ্যান্ড সাইড। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এটার সাথে এই যে থার্ড কলামকে আমরা কি করব, বি দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে মাইনাস 2b স্কোয়ার, এবং C1 থেকে ওইটা মাইনাস করব। তাই করে দেখো 1 প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস হয়ে যাবে 2b স্কোয়ার। আমরা কি করছি এখানে, সেকেন্ড আমরা একটু পরে সাইড নোট দিচ্ছি। তাহলে এখানে কি হবে 2ab মাইনাস 2ab, এখানে হবে 2b মাইনাস বি মাইনাস প্লাস স্কোয়ার বি প্লাস বি কিউব, এই কাজটাই করছি আমরা। আচ্ছা, তারপরে আমরা সেকেন্ড কলামে কি করতেছি দেখো, এখানে আমরা এটার সাথে কম্পেয়ার করব। এখানে এটা 2a আছে, তাহলে এটাকে a দ্বারা মাল্টিপ্লাই করে আমরা C2 এর সাথে অ্যাড করব। তাহলে 2ab মাইনাস 2ab, আর এখানে 1 মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, এখানে মাইনাস 2a প্লাস a মাইনাস a কিউব মাইনাস a বি স্কোয়ার, এই কাজটাই করছি আমরা। আর এইটা যা আছে তা আমরা লিখে ফেলব, মাইনাস 2b 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো আমরা সাইড নোটটা দিয়ে দিই। তাহলে R1 প্রাইমে আমরা কি করছি, R1 মাইনাস, সরি ভুল হচ্ছে আমাদের, এখানে C1 হবে এগুলা, C1 প্রাইমে C1 মাইনাস বি C3,
এবং C2 প্রাইমে C2 প্লাস করছি এখানে AC3, এই কাজটাই আমরা সম্পন্ন করছি এখানে। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে এখন আমাদের এখানে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে 0, এখানে b প্লাস a স্কয়ার b প্লাস b কিউব, এখানে 0, এখানে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে মাইনাস a কিউব মাইনাস a b স্কয়ার, তারপরে এখানে মাইনাস 2b 2a 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ আমরা যোগ বিয়োগ করছি, সরল করছি আর কি। এখন আমাদের দেখো এখানে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা যদি আমরা কমন নিই তাহলে দেখো কমন চলে যাচ্ছে, অথবা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার 0, এখানে আমি b কমন নিই, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানেও 0, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে যদি আমি মাইনাস a কমন নিই, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে যা আছে তা বসিয়ে দিই, মাইনাস 2b 2a 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের ফার্স্ট কলাম থেকে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন যাচ্ছে, সেকেন্ড কলাম থেকেও, তাহলে আমাদের 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, তাহলে এখানে 1 0 b, এখানে 0 1 মাইনাস a, আর এখানে মাইনাস 2b 2a 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা চলে আসছে। এখন আমরা সরাসরি কি করতে পারি, আমরা সরাসরি ভাঙিয়ে ফেলি, তাহলে দেখো কি আসতেছে, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপরে এখানে 1 এর জন্য যদি করি আমাদের কি আসতেছে, এত মানে 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 2a স্কয়ার, আর 0 এর জন্য করলে তো 0ই হবে, তাহলে একটু লিখে রাখি প্লাস 0, আর মাইনাস 2b এর জন্য যদি করি এই কলাম এবং এই রো চলে যাবে, তাহলে 0 মাইনাস b 0 মাইনাস b, এরকম একটা জিনিস চলে আসছে। তাহলে দেখো এখানে কিন্তু হোল স্কয়ার 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, আর এখানে দেখো 1 2 স্কয়ার থেকে স্কয়ার গেলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখান থেকে প্লাস b স্কয়ার বেরিয়ে আসবে প্লাস 2b স্কয়ার। ফাইনালি যেটা আসছে আমাদের 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে কি হবে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এত হোল কিউব, মানে আমাদের যেটা প্রমাণ করতে বলছে আমাদের প্রমাণ চলে আসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন দেখে থাকে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেও বলেছি আমার ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো একটার পর একটা দিয়ে যাচ্ছি। আমরা ডিটারমিনেন্ট চ্যাপ্টার পরে দেখা যাচ্ছে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব, এবং ওইখানের ভিডিওগুলো আমরা ধারাবাহিকভাবে প্রকাশ করবো একটার পর একটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।